হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি নিয়ে আসলাম একটা ধামাকাদার ভিউ। ধারে যে জমিগুলো আছে সেই জমিতে কিভাবে চাষাবাদ করা হয়, কিভাবে জল সেচ করা হয়, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো। সামনেও আরো নদী আছে, এই নদীর ধারে আমাদের সব জমি চাষের জমি আছে, যেটাকে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এসব চাষের জমি, কত সুন্দর ভিউ। এই পাশের ধার দিয়ে নদী চলে গেছে। এই নদীর জল থেকেই এই জমিগুলোতে চাষবাস হয়। কি দিয়ে হয় তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে মোটর, ইলেকট্রিক মোটর, এই মোটর থেকে এই যে গ্রামে এদিকে এমনই মোটর বসানো হয়েছে, এই চলে গেছে পাইপ দিয়ে ওইদিকে। আরো কিছু জিনিস আছে ওইদিকে দেখাবো, তো ভিডিওতে দেখতে থাকবেন। এই যে এই মোটর, যে মোটর দিয়ে নদী থেকে জল তোলানো হয়। এখন বন্ধ আছে কারণ এখন বর্ষার সিজন, কেউ এটাকে ইউজ করে না। তো চলো উপরে নিয়ে যাই। নদী থেকে জল চলে আসে এইখানে, এখানটা হচ্ছে কন্ট্রোল মেশিন। দুটো বড় বড় পাম্প আছে, পাম্পগুলো দেখাচ্ছি তোমাদের। এই যে এই দুটা পাম্প থেকে এক চলে যাবে মিডিলে, একদিক চলে যাবে এখানটায় বলতে এই যে বড় বড় পাম্পের মতো আছে, এখান থেকেই জলটাকে কন্ট্রোল করা হয় যে কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না। তারপর এই যে জিনিসটা আছে, এটাকে খুলতে হয় যখন মোটর স্টার্ট হবে। এখান থেকে জল বেরিয়ে সবাই জমিতে জল নেয়। এখান থেকে কন্ট্রোলটা হচ্ছে যে এখান থেকে করতে হবে, কোন দিকে কোন জলটা যাবে সেই জিনিসটা এখানটা দেখানো হয়েছে। যে তিন দিকে তিন সাইড জল যাবে, এই সাইড খুললে এই দিক দিয়ে জল বেরোবে, ওই সাইড খুললে ওই দিক দিয়ে জল চলে যাবে, এই সাইড খুললে এই দিক দিয়ে জল চলে যাবে। এমন দুটো আমাদের এখানটায় আছে। তিন সাইড জল যাবে, কি সুন্দর। ওইদিকে দেখো মাঠে চাষ করতেছে, কি সুন্দর মাঠে চাষ করতেছে, ওরা ওইদিকে কাজ করতেছে। যতটুকু সম্ভব অতটুকুই দেখানোর চেষ্টা করছে, কারণ ফোন দিয়ে ব্লগার অনেক খুব কষ্ট হয় করতে। মাঠে লোক আছে, দেখো কিভাবে কাজ নিয়ে যায়। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। অনেক কিছু শ্যুট করলাম, ফোন দিয়ে ব্লগ শ্যুট করছি, মাইকটা শুধু কেনা। কম দামে ফোন দিয়ে ব্লগ শ্যুট করা একটু কঠিন হয়, কারণ ভিডিও ক্লিয়ার আসে না। তো তোমাদের সাপোর্টের জন্য সব কিছু, তো ভিডিও লাগাতার দেখতেই থাকবে। আমরাও ডেইলি ব্লগ নিয়ে আসবো, একদমও মিস যাবে না। তো ডেইলি ব্লগারের প্ল্যান আছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো গাইজ ভিডিও করা শেষ, এখন যাচ্ছে বাড়ি। সাইকেল নিয়ে আসছি, ছোট ক্যামেরাম্যান আমাদের সাইকেল চালাচ্ছে। এই যে দেখো নারীরা, এই যে এত বড় তেঁতুল গাছের কি ছায়া, এখানে আমরা সবাই মিলে আড্ডা করি দুপুরবেলা করে। বাড়িতে অনেক গরম, গরমে থাকা যায় না, তো ওখানেই কিছুক্ষণ আড্ডা করবো। আমি তোমাদের বলেছিলাম যে নদীর ধারে একটা বাঁশবন আছে, সেই বাঁশবনটা একটু 34 বিঘা জমিতে শুধু এই বাঁশ ছাড়া আর কোনো গাছ নেই। তো চলো আজকে বাঁশবন, এটা হচ্ছে নদীর ধারে স্টার্টিং পয়েন্ট, যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে স্টার্ট হয়। দূর দূর থেকে শুধু বাঁশ আর কোনো কিছু নেই। খুবই আরামদায়ক জায়গা, কিন্তু একটু ডেঞ্জারাস আছে বলতে কি, এদিকে একটু শ্মশান বাইকেরা আছে, নর্মালি কোনো ব্যাপার না।
কিন্তু যারা প্রথম আসে ওরা একটু ভয় পায় যে এই জায়গাটা একটু জিপ টাইপের লাগে, আর জিপ টাইপের লাগবেই ভাই। কারণ কেননা এইখানটায় শ্মশান আছে আর একটা এত গম্ভীর জায়গা, তো সবাই একটু ভয়ই করে। তো আমিও একাই বেশি দূর যাই না, শুধু এই পাশ থেকেই দেখাই, কারণ আমার ওই জায়গাটা স্যুট করে না। অনেকেরই দেখবে যারা শ্মশান বাগেরা কিছু মৃত্যু ঘটনা এইসব হয়, এইসব জায়গাতে যায় না, তাদের শরীর খারাপ করে। আমি দূর থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করব, কারণ আমি ভিতরে যেতে চাইবো না, সেটাতে মাফ করিও। তো চলো আরেকটু কিছু দেখি না, কিছু গাইস ভিউ, নর্মালি ভিউ না, এই জায়গায় যদি আসো তো বসে থাকলে মনে করবে না যে বাড়ি যাবো। এত ঠান্ডাময় জায়গা, কিন্তু এখানটা বেশি দেরি পর্যন্ত থাকা যায় না, কারণ এইদিকে শ্মশান ঘাট জানি তোমরা। এই দেখো একদম লুকটা দেখো, ভিউটা দেখো, যে জায়গাটার মানে এই মিলতে কি লেভেলে আছে ওটা ধারণা করো, শুধু জায়গাটা দেখো। এইদিকে তো বাদশাহ, এইদিকে তোমাদেরকে দেখাইলাম। সোজা ওইদিকে দেখতে পাবে আরেকটা শ্মশান, মানে পাশাপাশি দুটো শ্মশান, ওই গ্রামের ওই শ্মশান, এই গ্রামের এই শ্মশান, কিন্তু ওইদিকে একটা মাঠ আছে, ওই মাঠে টান টান করতে হয়। তো আমি এখানটায় শেষ করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, কোন জায়গাটা বেশি ভালো লাগলো, সব কিছুতে কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে তো ভুলবে না। যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবে না। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো।